ভালো নেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালাইপুর বাজারে কামার শিল্পের সাথে জড়িত কারিগররা। বহু বছর আগে থেকেই কামার লোহা শক্ত হাতে পিটিয়ে তৈরি করেছেন দা, বটি, কাস্তে, খুন্তি সহ নানা ধরনের গৃহস্থালী যন্ত্রপাতি। সালাইপুর বাজারে কর্মরত কামার শ্রমিক মোহাম্মদ আসাদুল ইসলাম কর্মকার বলেন, আগের তুলনায় বেচাকেনা অনেক কমে গেছে। 2022 সালে মাননীয় সরকার ঘোষিত সমাজসেবা অধিদপ্তরের আওতায় আমাদের কিছু অনুদান দেওয়ার কথা ছিল। আমি নিজেই সমাজসেবা অধিদপ্তরে তাদের সাথে যোগাযোগ করলে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা আমার কাছ থেকে আইডি কার্ডের কপি, জন্ম সনদ ও 2 কপি ছবি জমা নেন, কিন্তু অনেকদিন যাবৎ তাদের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সুফল পাওয়া যায়নি। সরকার আমাদের অনুদান দিলেও তাদের কাছে গিয়ে আমাদের কোনো অনুদান মেলেনি। আমরা কামার শ্রমিকরা চাই সরকার এ বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করুক। তবে সময়ের সাথে সাথে কমে গেছে তাদের হাতের লোহার তৈরি যন্ত্রপাতির চাহিদা। যুগের পরিবর্তনের কারণে বাজারে জায়গা করে নিয়েছে চায়না ও ভারত থেকে আসা স্টিলের যন্ত্রপাতি। অন্যদিকে অ্যালুমিনিয়াম ও স্টিলের যন্ত্রপাতি বেশি টেকসই হয় লোহার তৈরি যন্ত্রপাতির চেয়ে। ফলে বিদেশ থেকে আসা আধুনিক এসব যন্ত্রপাতির সাথে টিকতে না পেরে কামার শিল্পের সাথে জড়িত অনেকেই এখন পেশা বদলের কথা ভাবছেন। তাদের বিক্রি বা বেচা কেনার আগে থেকেই কমে গেছে কয়েক গুণ, তাই ক্রেতাহীন দোকানে তাদের অলস সময় পার করতে হচ্ছে। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের দাপটে কামার শিল্পে চলছে দুর্দিন। তারপরও বাপদাদার পেশা টিকিয়ে রেখেছেন অনেকেই। লোহা পিটিয়ে এসব যন্ত্রপাতি তৈরি করে অনেক সময় সাপেক্ষ এবং দৃঢ় কষ্টকর। সেই তুলনায় এদের চাহিদা ও বিক্রি কম থাকায় ব্যবসায়ীরা রয়েছেন বিপাকে। তবে কামার শিল্পীদের সাথে জড়িত থাকাদের দাবি, তারা সরকারের কাছে সহযোগিতা পেলে তাদের এই শিল্প বাঁচিয়ে রাখতে পারবেন। জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।